আমার পুকুর শ্রী শ্রী ঠাকুরের ঘর। কামার পুকুরে শ্রী শ্রী ঠাকুরের মন্দির। সন্ধ্যা আরতি হবে, তার প্রস্তুতি চলছে। ভক্তরা সকলে বসে অপেক্ষা করছে। শঙ্খধ্বনি হচ্ছে। তুমি কর্ম করলে আর ওটিকে ছুঁড়ে ফেলে দিলে অশ্রদ্ধা, এটা তামসিক বা রাজসিক ভাব। এটি আরো কাজে লাগবে, এটিকেও সম্মান দিতে হয়, হাঁটাটিকেও সম্মান দিতে হয়। শ্রদ্ধাবা লভতে জ্ঞানম, সেই জন্য শ্রদ্ধার সঙ্গে কাজ করতে হবে। কেননা ওই হাঁটাটি আবার পরে আমাদের লাগবে, এবং যেখানে রেখেছ ঠিক সেই জায়গায় রাখতে হবে, ছুঁড়ে ফেলে দিলে হবে না। সেই জন্য একটা দিকে আরেকটা ঝুঁকিয়ে যায়, লোককে দেখাতে হবে আমি প্রশংসা পাবো, আমার টাকা আছে, সুতরাং এই কাজটা আমাকে করতে হবে। যখন থেকে কর্মকোণ এসে পড়ে, বেশি কাজে জড়ালে ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জমি তোমার প্রকৃতিকে অবশ্যই তোমাকে কর্ম করবে। প্রত্যেক মানুষের মধ্যে আর তামসিক কিন্তু যেমন তেমন ঘটে পড়বে। আলস্যবশত অশুদ্ধ মন নিয়ে মন্ত্র খেয়েছে পরিণাম করতে শুরু করলে এইরকম তামসিক। খাবার জন্য জল দেওয়া হয়েছে। বিশালের উপর আমাদের জন্মস্থানের উপর এই ঠাকুরের প্রতিকৃতি প্রতিষ্ঠিত। রঘুদেব ঠাকুরের ঘর। ঠাকুরের মন্দির। তারপরে বলছেন বুদ্ধিভেদং ধৃতেশ্চৈব গুণতস্ত্রিবিধং শ্রীণো ঠাকুরের ঘর। অশেষেণ ত্রিশক্তেন ধনঞ্জয়। এখন বুদ্ধি, সাত্বিক, সত্য, তম, রজগুণ, সেই বুদ্ধিও সেরকম। তো সেই বুদ্ধিটা কি করবো? বুদ্ধি কোথায়? ঘরের চাল ঠাকুরের ঘর।
ঠাকুরের ঘর। কোনো অভিমান নেই, অভিমান নাই। তিনি যদি সাধারণ মানুষ হতেন তাহলে এগুলো সহ্য করতে পারতেন। তিনি স্বয়ং ভগবতী, তাই সবকিছুর ঊর্ধ্বে থেকে তিনি এইসব কাজ করছেন। এই হচ্ছে ঠিক ঠিক ধৃতি, সহ্যগুণ, খড়ের চাল। হচ্ছে পৃথিবীর মতো সহ্যগুণ চাই। পৃথিবীতে কত অত্যাচার হচ্ছে, কিন্তু মা সব সহ্য করে যাচ্ছে। আর বুদ্ধির কথা বলছেন, ঠাকুর বলছেন ও বুদ্ধিমতী সারদা সরস্বতী, ও যে কি ও আমার শক্তি, এত বুদ্ধি যে ঠাকুর বললেন ওগো আমি এতে যোগীদের শিব মন্দির। এই মন্দিরের শিব থেকেই জ্যোতি বের হয়ে ঠাকুরের মায়ের গর্ভে প্রবেশ করে, তারপরেই ঠাকুরের জন্ম হয়। এই সেই ঐতিহাসিক শিব মন্দির।